বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রিজাল হোসেন শিকদার, বরিশাল সদর উপজেলা থেকে এসেছি। দ্বিতীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকের এই চলমান আন্দোলনে শিক্ষকদের আন্দোলন দাবি হচ্ছে তিনটি। প্রথম দাবি 20% বাড়ি ভাড়া, দ্বিতীয় দাবি 1500 টাকা উৎসব ভাতা, তৃতীয় দাবি কর্মচারীদের 75% উৎসব ভাতা। এই তিনটি দাবি সম্পূর্ণভাবে যৌক্তিক, কেননা 20% বাড়ি ভাড়া আমাদেরকে বর্তমানে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে 1000 টাকা। আপনারা বলেন বাংলাদেশে কোথায় 1000 টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়? যদি 1000 টাকা বাড়ি ভাড়া পাওয়া যায় তাহলে আমাদেরকে দিন, আমাদের কোনো আফসোস থাকবে না। দ্বিতীয়ত 1500 টাকা মেডিকেল ভাতা আমরা চেয়েছি আমাদের আন্দোলন, কিন্তু আমাদেরকে দেওয়া হয় মাত্র 500 টাকা মেডিকেল ভাতা। 500 টাকা আমরা বাংলাদেশে কোন জায়গায় চিকিৎসা নেব? কোন ডাক্তার আমাদেরকে চিকিৎসা দেবে? তা আমরা কি সারা বাংলাদেশে সারা বছর অবহেলিত থাকব? তৃতীয় দাবি আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা। 75% উৎসব ভাতা মানে 100%-এর 75, 100 ভাগের 75 ভাগ উৎসব ভাতা। আমাদের বছরে দুটি উৎসব পালিত হয়, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষকদের সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে আফসোসের বিষয় যে উৎসব আসলেই তাদের মন দুর্বল হয়ে যায়। কারণ আমরা এই উৎসবের সময় যে টাকা পাই, সরকার মহোদয় আমাদেরকে যে টাকা দেয়, তা থেকে আমাদের উৎসবের সিটিমাত্র পূরণ হয়। সিটিমাত্র পূরণ হয়, এর বাকি বেশি আমরা পূরণ করতে পারি না। আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, আত্মীয় স্বজন তাদের কাছে আমাদের লজ্জা পেতে হয়। তাই আমরা যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমাদের শিক্ষকদের জন্য কোনো উৎসব আর থাকবে না। আমরা কোনো উৎসবকে উৎসব মনে করবো না। বর্তমান শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যে তিনটি দাবি নিয়ে আপনাদের এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি, আমাদের তিনটি দাবি কিন্তু সম্পূর্ণভাবে যৌক্তিক। আপনারা আমাদের এই দাবি মেনে নেন, আমরা যৌক্তিকভাবে সেই দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি। আমাদের দাবি আপনি মেনে নেন, আমরা অনতিবিলম্বে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে চলে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।